নমস্কার, রান্না উইথ রিয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে রান্না করব ভোলার শুটকি। তো চলুন দেখে নিই কেমন করে করতে হবে। মাছটা আগেই কিনে আনা হয়েছিল, তাই আমি এরম ছোট টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি এটাকে ছোট ছোট টুকরো করে নেব, ঠিক এরকম ছোট টুকরো করে নেওয়ার পর একটা বাটিতে গরম জল করে সেটার মধ্যে আমি মাছগুলোকে ডুবিয়ে রেখে দেবো কিছুক্ষণ সময়। যতক্ষণ মাছটা ভিজে যাবে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি মাছের জন্য। আর মাছটা গরম জলে ভিজিয়ে রাখলে খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, ঝাল যে যেমন খায় সেই অনুযায়ী নেবে, আর রসুন, আর নেব একটু রাঁধুনিটা দিলে শুটকি মাছের টেস্টটা একটু অন্যরকম হয়, খেতে ভীষণ ভালো লাগে। আর সেটা যদি বড় ধরনের শুটকি হয় তবেই দেব। এবার এই শুটকিটাকে আমি ধুয়ে নিয়েছি আর শিলে একটুখানি অল্প একটু থেতো করে নেব। তারপর কড়াটা চাপিয়ে দিলাম। এবার তেল গরম করে তাতে দিয়ে দেব থেতো করে রাখা শুটকি মাছগুলো। আপনারা ভাবতে পারেন শুটকি মাছগুলো এভাবে দেওয়ার ফলে গলে যাবে না, তো একদম গলবে না। এটাকে আমি দিয়ে একটু ভেজে নেব। এটা কিন্তু একদম যতটা আছে ছোট ছোট সাইজ ওই রকমই থাকবে। একটু থেতো করে নিয়েছি একটু নরম হওয়ার জন্য। এরপর এতে দিয়ে দেব লবণ, হলুদ। এবার এটাকে খুব ভালো করে মাছের সঙ্গে মিলিয়ে নেব। লবণ আর হলুদটাকে মিলিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে মাছটা, যাতে গন্ধটা চলে যায়। আর তারপর দিয়ে দেব একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল যে যেমন খাবেন সেই অনুযায়ী দিতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিচ্ছি মেনলি রং হওয়ার জন্য। আর যে মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা দিয়েও কিছুক্ষণ কষাবো। মশলাটা যখন পেকে আসবে, অর্থাৎ মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, আমার দিয়ে দিতে হবে পেঁয়াজটা এইভাবে কুচিয়ে রেখেছি। এইবার মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। আর পেঁয়াজ কুচিটা যাতে একটু নরম হয়ে যায় সেই জন্য আমি এটাকে খুব ভালো করে মাছের সঙ্গে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে খুব গ্যাস একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দেওয়ার পর এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আস্তে আস্তে এটা নিজে থেকেই কষতে থাকবে। এবার এটা আমি মিলিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষানোর পর যখন আমি এটা খুলবো, পেঁয়াজটা কিন্তু অনেকটা মজে এসছে। এবার আবার কিছুটা নাড়িয়ে নিলাম। ওপর নিচ করে নেওয়ার পরে এটাকে কিন্তু আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে কষাতে হবে। তার কারণ পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে ঢেকে রাখলে, আর মশলাটা কষতেও থাকবে। এইভাবে করতে করতে যখন এই রকম টেক্সচার চলে আসবে, তখন হাতা দিয়ে পেঁয়াজগুলোকে একটু এরম করে দিতে হবে, যাতে পেঁয়াজগুলো একটু আরও নরম হয়ে যায়। তারপরে আমি দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা গোটা দিচ্ছি। তার কারণ আমরা ঝাল খেতে কেউ বেশি ভালোবাসি, কেউ কম ভালোবাসি। তাই যারা কম ভালোবাসে তারা এমনি খাবে, আর যারা বেশি ভালোবাসে তারা লঙ্কাটা ভাতে মেখে খাবে। তাই জন্য যখন এই রকম হয়ে যাবে তখন গোটা লঙ্কা দিয়ে দেওয়া যায়। দিয়ে তারপর আরও কিছুক্ষণ ঢেকে আরও কষিয়ে নিলাম। আর এইবার কিন্তু ঢাকা খুলেই আরও কিছুক্ষণ কষাতে হবে। দেখুন খুব সুন্দর এটা কিন্তু রেডি হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।